হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র জটেশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র গঙ্গাধর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র সোমেশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি। ভক্তগণ, তোমরা নবরাত্রি পালন করেছ, তোমরা পালন করেছ কোজাগরী লক্ষ্মী পূজা। এবারে যে শুভ তিথি, যে শুভ সময়, মায়ের শক্তিরূপ যে অমাবস্যাটির জন্য, যে দিনটির জন্য বছরের 12টি অমাবস্যার মধ্যে যে অমাবস্যার জন্য সাধকেরা উদ্গ্রীব হয়ে থাকেন, সেই দীপান্বিতা অমাবস্যা আর কিছুদিন পরেই। এই দীপান্বিতা অমাবস্যা এবং তার সাথে ধনত্রয়োদশী বা ধনতেরাস। আগের দিন হবে ধনতেরাস, তারপরের দিন হবে চতুর্দশী, তারপরের দিন হবে কালী পূজা, তারপরের দিন হবে অমাবস্যা, নিশীথে হবে কালী পূজা। এই যে শুভ সময়, সেই শুভ সময়কে আমরা কি করে শুভময় করে তুলব, জীবনকে কিভাবে ভগবানের আরও কাছাকাছি নিয়ে যাব, ভগবানের আশীর্বাদ কিভাবে প্রাপ্ত হব, জীবনের সমস্যাগুলোকে কিভাবে দূর করব, ভগবানের সাধনা কিভাবে করব, তাই আমরা জানব। ভক্তগণ, ধনত্রয়োদশী বা ধনতেরাস সম্পর্কে তোমাদেরকে বলবো এবং তোমরা সেগুলো লিখে নেবে। কেমন? আগে বলি, এই যে কালী পূজা বা এই যে দীপান্বিতা অমাবস্যা, সেই দিন তোমরা কিভাবে ব্রত পালন করবে, তার আগের দিন তোমরা কিভাবে সংযম পালন করবে। দীপান্বিতা অমাবস্যা মায়ের যে শক্তিরূপ, কালীরূপ, তার আরাধনা কিভাবে করবে। ভক্তগণ, দীপান্বিতা অমাবস্যার আগের দিন হল চতুর্দশী। সেদিন তোমরা 14 শাক আহার করবে বা খাবে, এবং তোমরা 14টি বিশুদ্ধ মাটির ঘিয়ের প্রদীপ, মাটি অথবা তামা অথবা পিতল, অথবা রূপা, এইসবের দীপ জ্বালাতে পারবে। 14টা দীপ জ্বালাতে হবে, তার বেশি তুমি যত খুশি জ্বালাও। দীপাবলি এটি দ্বীপ বা আলোরই উৎসব, কিন্তু 14 বাতি দেওয়া হলো শাস্ত্রসম্মত। 14 বাতি তোমায় দিতেই হবে। এই 14টি বাতি কিভাবে জ্বালাবে সেটা লিখে নেবে। 14 বাতি, 14টা প্রদীপ বা দীপ বা দিয়া তোমাদের জ্বালাতে হবে। এটি ঘি দিয়ে জ্বালাতে হবে। তেলের বাতি বা তেলের দিয়া বা তেলের প্রদীপ শুদ্ধ হলো না, ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। মাটির প্রদীপ হলেও হবে। মাটির প্রদীপও যদি হয় তাহলেও সবচেয়ে ভালো হবে, বিশুদ্ধ হবে। এছাড়াও
তামার প্রদীপ, পিতলের প্রদীপ এবং রূপোর প্রদীপও বিশুদ্ধ হবে। এই 14টা প্রদীপ তোমরা জ্বালাবে অমাবস্যার আগের দিন, অর্থাৎ চতুর্দশীর দিন সন্ধেবেলা তোমরা জ্বালাবে। ঠিক সূর্য ডুবে যাবে, ঠিক গোধূলি যে সময়টা, ঠিক দিন এবং রাত্রি সন্ধিক্ষণ অর্থাৎ সন্ধেবেলা তোমরা জ্বালাবে। কেমন কি করবে তোমরা এই দীপগুলো বা দিয়াগুলো তোমরা কোথায় কোথায় জ্বালাবে? যেমন খুশি জ্বালালেই কি শুভ হবে বা শাস্ত্রসম্মত হবে? না, যেমন খুশি জ্বালানোর কথা কিন্তু শাস্ত্রে বলা হয়নি। প্রদীপ তোমাদেরকে কোথায় কোথায় দিতে হবে বাস্তুর মঙ্গলের জন্য, জীবনের মঙ্গলের জন্য, জীবনকে পবিত্র করবার জন্য, ভগবানের আরো আশীর্বাদ পাওয়ার জন্য কি করতে হবে? তোমরা তোমাদের বাড়ির প্রধান দরজায় দুদিকে দুটো প্রদীপ জ্বালাবে। ঘিয়ের প্রদীপ অবশ্যভাবে বলি বাবা মায়েরা, তোমরা লিখে নাও, মাটির প্রদীপ হলেই সবচেয়ে ভালো। হ্যাঁ, ভগবান তো ধন সম্পদ এর জন্য আকাঙ্ক্ষী নন। ভগবান দাতা, ভগবান শুধু চান তো ব্যাস তোমার মনকে শুধু ভগবান চান, আর কোনো কিছু ভগবান চান না। ভগবানকে দেবার জন্য আমাদের কাছে আর কিছু নেইও, কারণ সবই ভগবানের জিনিস, সব কিছুই ভগবান নেরই প্রদত্ত সম্পদ। ভগবানকে দেবার জন্য যদি কিছু থাকে তো একমাত্র মন। ভক্তের কাছে শুধু আছে মন, ভগবানের কে দেবার জন্য আর কিছুই নেই, আর কিছু নেই ভক্তের কাছে। আর মনে হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম। তো হৃদয় পদ্ম যখন প্রস্ফুটিত হবে তখনই তিনি পা রাখতে পারবেন। আর ভগবানের পা যখন আমাদের মনকে ছোবে তখন আমাদের জীবন ধন্য হয়ে যাবে, সমস্যাহীন হয়ে যাবে জীবন। ভগবানের চরণে আমরা চির শান্তি লাভ করতে পারব। ভগবানের আশীর্বাদে আমরা চির শান্তি লাভ করতে পারব। তাহলে বাড়ির প্রধান দরজাতে তোমরা দুটো প্রদীপ দেবে, ঘিয়ের প্রদীপ অবশ্যই। হ্যাঁ, লিখে নাও, তাহলে দুটো প্রদীপ দেবে বাড়ির প্রধান দরজাতে। আর দুটো প্রদীপ দেবে ঠাকুর ঘর, যাদের ঠাকুরের ঘর বা পূজার ঘর নেই তাদের যে সিংহাসনটা আছে বা যে আসনটা আছে সেখানে দুদিকে, হ্যাঁ, ঠাকুর ঘর বা যাদের মন্দির আছে দুদিকে দুটো প্রদীপ দেবে। তাহলে কটা প্রদীপ হলো? 4টে প্রদীপ হলো। এবারে ঠাকুরের যে ঘট আছে সেই ঠাকুরের ঘটের সামনে তোমরা একটা প্রদীপ দেবে। ঠাকুরের ঘটের সামনে তোমরা একটা প্রদীপ দেবে। মন্দিরের ভিতরে তোমরা যে কোনো জায়গায় একটা প্রদীপ দেবে। তাহলে কটা প্রদীপ হলো? দুখানা হলো প্রধান দরজায়, দুখানা হলো ঠাকুরের ঘরের দরজায়, একটা হলো ঘটের সামনে, আর একটা হলো ঠাকুর ঘরে যে প্রদীপ যেটা আমাদের সবসময় জ্বলে সেরকম স্থানে একটা প্রদীপ রাখবে। আর একটা দেবে বাড়ির সব থেকে উঁচু জায়গায়, মানে ওয়াটার ট্যাঙ্ক বা জল ট্যাঙ্ক যেখানে আছে সব থেকে উঁচু জায়গাতে একটা প্রদীপ দেবে। কিন্তু মনে রাখবে এটা সারা রাত ধরে জ্বালাতে হবে তা নয়। তুমি প্রদীপটি দিয়ে প্রণাম করে 10-15 মিনিট, 5 মিনিট, 2 মিনিট প্রদীপটি রেখে তুমি প্রদীপটি সরিয়েও আনতে পারো বা নিভিয়েও ফেলতে পারো। আগুন থেকে খুব সাবধান থাকবে। কেমন? আগুন থেকে কিন্তু মায়েরা বাবারা সবাইকে বলি খুব সাবধান থাকবে।
তাহলে কি হলো, তোমার হলো বাড়ির প্রধান দরজায় দুটো, ঠাকুর ঘরের দরজায় দুটো, ঠাকুরের ঘটের কাছে একটা, ঠাকুরের ঘটের কাছে একটা প্রদীপ দেবে, ঠাকুরের মন্দিরের একটা প্রদীপ দেবে মন্দিরের ভিতরে, এবং বাড়ির সবথেকে উচ্চ স্থানে একটা প্রদীপ দেবে। আর একটা প্রদীপ দেবে কোথায়? ব্রহ্মস্থান। ব্রহ্মস্থান মানে তোমার ফ্ল্যাট, তোমার বাড়ি, তুমি যেখানে রয়েছো ঠিক তার মাঝখানে। তোমার যদি বাড়ি হয় তাহলে সেই বাড়ির একদম মাঝের জায়গাটায়, তোমার যদি ফ্ল্যাট হয় তাহলে ফ্ল্যাটের একদম মাঝের জায়গাটায়, মোটামুটি আন্দাজ করে নেবে এটাই ব্রহ্মস্থান হবে। ব্রহ্মস্থান অর্থাৎ মাঝের জায়গাটা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে হিসেব করে মোটামুটি মধ্যস্থান যেটা হবে সেখানে একটা প্রদীপ দেবে। ব্রহ্মস্থান কাকে বলে? যারা তোমরা একটু পুরনো বাড়িতে গেছো, বা যারা তোমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে যারা তোমরা লেখাপড়া করেছো, বা যারা তোমরা কলকাতা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছো, বা এরকম ধরনের যে পুরনো যে বিল্ডিংগুলো আছে, দেখবে যে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দেখবে যে চারদিকে বিল্ডিং আছে আর মাঝখানে একটা খোলা উঠোন আছে, সেখানে সানলাইট, সেখানে আলো বাতাস, হ্যাঁ, রৌদ্র প্রবেশ করার পর্যাপ্ত জায়গা আছে, ফলে কোনো ঘরটাই ড্যাম্প বা অন্যান্য সমস্যাতে আক্রান্ত হতো না। সে যুগে, সে সময় যে ইঞ্জিনিয়ারিং, সে সময় তো এসি এরকম তো ব্যবস্থা ছিল না, তাই দেখবে যে ব্রিটিশ স্থাপত্যে বা দেখবে যে সেন বংশ ইত্যাদি যখন মানে মোগল স্থাপত্যে দেখবে উঁচু উঁচু বিল্ডিং। এখনও দেখবে যে পুরনো কলেজ বা ইউনিভার্সিটিগুলো আছে বা সরকারি অফিসগুলো আছে, এমনকি রাইটার্স বিল্ডিংও দেখবে যে কড়িবর্গার ঢালাই উঁচু উঁচু বিল্ডিং, কারণ সে সময় ঘরগুলোকে ঠান্ডা করা হতো এভাবেই। সে সময় তার এসি ইত্যাদি তো প্রযুক্তি ছিল না। হ্যাঁ, তো এই যে বিষয় একে বলে ব্রহ্মস্থান। আগেকার দিনে সমস্ত বাস্তু বা তোমার স্থাপত্য, হ্যাঁ, মানে সিভিল কনস্ট্রাকশন, হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই মানে এই ব্রহ্মস্থানকে মেনটেন করা হতো, ব্রহ্মস্থানকে মেনটেন করা হতো। এখন তো জায়গা কম, এসি প্রযুক্তি এসেছে, অন্যান্য প্রযুক্তি এসেছে, তোমরা জানো। তো এটা হলো কি হলো, দেখবে এটা হলো যে তোমার হচ্ছে ব্রহ্মস্থান। এখনও দেখবে, এখনও তোমরা শিলিগুড়ি সিটি সেন্টারে যাও না, বিভিন্ন সিটি সেন্টারগুলো বা শপিং মলগুলো দেখো, চারদিকে দেখবে যে তোমার হচ্ছে শপিং শপ, আর মাঝখানে দেখবে একটা তোমার হচ্ছে এমটি একটা স্থান রয়েছে, বিভিন্ন স্টল রয়েছে, স্টেজ রয়েছে, বিভিন্ন রকম মিউজিক ইত্যাদি হয়ে থাকে। তো এই হচ্ছে ওখান দিয়ে যথেষ্ট পরিমাণে আলো বাতাস ঢুকতে পারে। হ্যাঁ, তো এখানে হলো, এটা হলো ব্রহ্মস্থান। তো তোমার বাড়ির যে ব্রহ্মস্থান সেখানে একটা প্রদীপ তুমি দেবে। তাহলে কটা প্রদীপ হলো? 2 হলো তোমার প্রধান দরজায়, 2 হলো তোমার ঠাকুর ঘরের দরজায়, একটা হলো তোমার ঘটের সামনে, একটা হলো ঠাকুর ঘরের মধ্যে, আর একটা হলো বাড়ির সব থেকে উঁচু জায়গায়, আর একটা হলো ব্রহ্মস্থান, একটা হলো ব্রহ্মস্থান। 8টা প্রদীপ তোমার এখানে হলো। আর একটা দেবে উত্তর পূর্ব কোণে, নর্থ ইস্টে দেবে একটা, নর্থ ইস্টে একখানা দেবে উত্তর পূর্ব কোণে, কারণ ওটি হলো বাস্তুদেবতার মাথা, আর একটা দেবে তুমি বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, কারোর মৃত্যু, কারোর হার্ট অ্যাটাক, কোনো চুরি ডাকাতি, যে কোনো আত্মহত্যা, খুন খারাপা যদি কিছু কোনো দিনে ওই বাড়িতে হয়ে থাকে, ঠিক সেই ঘরটায় হয়েছিল, যেখানে হয়েছিল, যে ফ্যানের সাথে আত্মহত্যা হয়েছিল, ঠিক সেই তার নিচে একটা দেবে নেগেটিভিটিকে দূর করবার জন্য। সেখানে একটা তুমি প্রদীপ দেবে, সেখানে সেই দুর্ঘটনাজনিত স্থানে। আর যার বাড়িতে, যার ফ্ল্যাটে এরকম কিছু ঘটেইনি কোনো দিনও, সে কোথায় দেবে? রান্নাঘরে একটা প্রদীপ দেবে তুমি, তাহলে তোমার রান্নাঘরে একটা প্রদীপ দেবে।
কেমন? তাহলে কটা প্রদীপ হলো? 10খানা প্রদীপ হলো। কখানা প্রদীপ হলো? 10খানা প্রদীপ হলো। তোমাদেরকে আরও বলবো। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ BD, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে VIP সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী, রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। উত্তরবঙ্গের সমস্ত মানুষ যারা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা তার পরম সান্নিধ্য পেতে চাইছেন তার পিতৃসুলভ উপদেশ, তাদের জন্য যোগাযোগের এই ঠিকানা উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। আরও একবার জানিয়ে রাখি, উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়া স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়ি। দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা জানিয়ে রাখি, www.babadevdas.com, www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। কিভাবে চিঠি পাঠাবেন বলে দিই। আপনাদের নাম উল্লেখ করবেন, তারপরে উল্লেখ করবেন আপনাদের জন্ম তারিখ, তারপরে জন্ম সময় এবং শেষে জন্মস্থান। এই 4টে জিনিস কিন্তু আপনারা প্রায়োরিটি দেবেন। এই 4টে জিনিস অবশ্যই উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন এই ঠিকানায়, শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712,
202। চিঠি পাঠানোর কিন্তু একমাত্র ঠিকানা হলো এটাই। তাহলে 10টা প্রদীপ হলো, আরও 4টে প্রদীপ তোমাকে দিতে হবে। এই 4টে প্রদীপ তুমি কোথায় দেবে? এই 4টে প্রদীপ তুমি দেবে তোমার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে একটা দেবে, দক্ষিণ পশ্চিম কোণে একটা দেবে, দক্ষিণ পশ্চিম কোণে একটা দেবে। তাহলে একটা তুমি দিয়েছ উত্তর পূর্ব কোণে, একটা দেবে তুমি দক্ষিণ পশ্চিম কোণে, একটা দিচ্ছ তুমি দক্ষিণ পূর্ব কোণে, আর একটা দেবে তুমি উত্তর পশ্চিম কোণে, উত্তর পশ্চিম কোণে। কেমন? তাহলে কি হলো? তুমি অর্থাৎ বাড়ির 4 কোণায় তুমি 4টে বাতি দিলে, 4টে কোণাতেই তুমি 4টে বাতি দিলে। তাহলে 13খানা বাতি তোমার এখানে হলো। আর একখানা বাতি তুমি দেবে যদি তোমার বাড়িতে কোনো বাহন থাকে, ভেহিকেলস, 2 হুইলার, 4 হুইলার ইত্যাদি, অর্থাৎ বিশ্বকর্মা স্থান যদি কিছু থাকে, তাহলে তুমি সেখানে অবশ্যই একটা বাতি দেবে, অবশ্যই একটা বাতি দেবে। আর যাদের এরকম কিছু নেই, যাদের এরকম কিছু নেই, তাহলে বাহনের জন্য ভবিষ্যতে যেন তোমার গৃহ, তোমার জীবন আরও সমৃদ্ধশালী হয়, আরও সমৃদ্ধশালী হয়, সেই উদ্দেশ্যে তুমি তোমার বাড়ির পশ্চিম দিকে তুমি একটি বাতি দেবে। আর যাদের তুলসী মঞ্চ আছে তো খুবই ভালো, ওই যাদের তুলসী মঞ্চ নেই তাদের ক্ষেত্রে বলেছিলাম ঠাকুর ঘরে একটা বাতি দিতে। আর এইটা ভালো হয়, এই ঠাকুর ঘরের বাতিটা যদি যাদের তুলসী মঞ্চ, তুলসীর টব, হ্যাঁ, তুলসী গাছের টব, সেখানে একটা বাতি দেবে। এই 14 বাতি এভাবে তোমরা দেবে তোমাদের বাড়িতে। দীপাবলি দ্বীপেরই বা এটি আলোরই উৎসব, কিন্তু অবশ্যই 14 বাতিকে মেনটেন করে, 14 বাতিকে সঠিক জায়গায় প্রতিস্থাপন করে, তারপর তুমি যত খুশি প্রদীপ, আলো, ইলেকট্রিক আলো, আজকাল তো চাইনিজ ল্যাম্প, ইম্পোর্টেড ল্যাম্প এসেই গেছে, সেগুলো দিয়ে তুমি তোমার বাড়ি, অফিস, তোমার গার্ডেন তুমি সাজাও, তাতে কোনো বাধা নেই। কিন্তু 14 বাতিটা এভাবেই দিতে হয়। কেমন? এবারে 14 শাগের কথা বলবো, কিন্তু তার আগে বলি যে এটা তোমরা লিখে নাও। এই যে দীপান্বিতা অমাবস্যা, দেখো অমাবস্যা আর পূর্ণিমা বিশেষ বিশেষ তিথি। তো অমাবস্যা, পূর্ণিমা বিশেষ তিথি, তার মধ্যে কতগুলো অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত শক্তিশালী অমাবস্যা আছে। যেমন হলো কৌশিকী অমাবস্যা, যেমন হলো দীপান্বিতা অমাবস্যা, যেমন হচ্ছে ফলহারিণী। তো ইত্যাদি যে অমাবস্যাগুলো যে রয়েছে, তো দীপান্বিতা অমাবস্যা হলো, একে শক্তি অমাবস্যা বলা হয়। শক্তি প্রাপ্ত করার জন্য, শক্তি রূপকে জানবার জন্য, পরমাত্মাকে মাতৃরূপে জানবার জন্য, পরমাত্মা না মা না পিতা, তিনি অর্ধনারীশ্বর, তিনিই পিতা, তিনিই মাতা। তুমি যে প্রকৃতি পূর্ণ জ্যোতি, তোমার অপার মহিমা, জয় মা, জয় মা। তুমি যে পিতা, তুমি যে মাতা, তুমি ভাগ্য বিধাতা, জয় মা, জয় মা। তুমি যে প্রকৃতি পূর্ণ জ্যোতি, তুমি পিতা, তুমি মাতা। এই মাতৃরূপে তাকে জানবার জন্য এই দীপান্বিতা অমাবস্যা।
মাতৃরূপে তার আশীর্বাদ পাবার জন্য এই দীপান্বিতা অমাবস্যা, শক্তিরূপে তার আশীর্বাদ পাওয়ার জন্য এই দীপান্বিতা অমাবস্যা। সনাতন শাস্ত্র ভাণ্ডার এক মিষ্টির দোকানের শোকেজের মতো। সনাতন শাস্ত্র ভাণ্ডার এক মিষ্টির দোকানের শোকেজের মতো। মিষ্টির দোকানের শোকেজে হরেক রূপে সাজানো আছে ওই মিষ্টি, ওই সুইটস, সবারই স্বাদ হলো মিষ্টি, আর সবই দুধ থেকে তৈরি, সবই দুধ থেকে তৈরি। কিন্তু তার রসের রূপ আছে, শুকনো রূপ আছে, সন্দেশ, বিভিন্ন রকমের রূপ আছে। তো সনাতন শাস্ত্রের এটাই সব থেকে বড় বৈশিষ্ট্য, এটাই সব থেকে ভগবত শাস্ত্রের সব থেকে বড় বৈশিষ্ট্য। তুমি তোমার সহজ রূপে তার সাধনা করতে পারো, তুমি তার সহজ রূপে তুমি তার কাছে যেতে পারো, তুমি সহজ রূপে তুমি তার আশীর্বাদ নিতে পারো। দুধের পুষ্টি তুমি সন্দেশও পাবে, রসগোল্লাতেও পাবে, অন্য কিছু রূপেও পাবে, আর অন্য মিষ্টিতেও পাবে। কিন্তু যেটা তোমার কাছে সহজ মনে হয়, যেটা তোমার কাছে সহজ মনে হয়, যেটা তুমি সহজে নিতে পারবে, যেটা তুমি সহজে হজম করতে পারবে। মাতৃরূপে সাধনা করা যাদের কাছে খুব সোজা, তো মাতৃরূপে সাধনা করো, শক্তিরূপে তার সাধনা করো। তিনি তো বারবার আসছেন আমাদের কাছে, আমাদের জীবনের দুঃখকে দূর করবার জন্য, আমাদের জীবনে হতাশাকে, আমাদের জীবনে ভুল ভ্রান্তিকে শোধরানোর জন্য। এই তো তিনি এলেন দুর্গা রূপে, এই তো তিনি এলেন লক্ষ্মী রূপে, আবার তো তিনি আসছেন তিনি কালী রূপে, আবার তিনি আসবেন জগদ্ধাত্রী রূপে। আর আমরা বারবারই খালি মুখ ফিরিয়ে নেই। জীবন এক প্রবাহ, জীবনের এই নদী সুখ আর দুঃখ দুটো পাড়ের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে। একটা নদীর এপারে হুগলি, ওপারে 24 পরগনা, গঙ্গার এপারে হাওড়া তো ওপারে কলকাতা, এপারে নদিয়া তো ওপারে বহরমপুর, এপারে মালদা। তো গঙ্গা বা যে কোনো নদী দুকুল থাকে। জীবনের নদী সুখ আর দুঃখের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে, और यहाँ सर्दियाँ, यहाँ गर्मियाँ, यहाँ हर एक मौसम खिले। এখানে এই জীবনের সব রকমের ঋতুর পরিবর্তন হয়। রুত বা ঋতু বাংলাতে ঋতু, রুত হিন্দি শব্দ, যে এখানে সব পরিবর্তন হয়। এখানে সবকিছুর পরিবর্তন হয়। জীবন সর্বদা পরিবর্তনশীল। তো শুধুমাত্র সুখ বা শুধুমাত্র দুঃখ, শুধুমাত্র সংযোগ আর শুধুমাত্র বিয়োগ, এভাবে নয়। সংযোগ আছে তো বিয়োগ আছে, সুখ আছে তো দুঃখ আছে, মান আছে তো অপমান আছে, সঞ্চয় আছে তো ঋণ আছে, ভালোবাসা আছে তো ঘৃণা আছে। এইসব জীবনের এক একটা মৌসুম, এক একটা রুত, এক একটা ঋতু।
তো তো খুব ঠান্ডা পড়ে গেছে, ওহো খুব ঠান্ডা, তা বলে কি আমরা জীবনে বাঁচা কি বন্ধ করে দিই? ঠান্ডা তো ঠান্ডারই মজা নাও। ঠান্ডাতে হবে চড়ুই ভাতি, হবে পিকনিক, হবে ট্যুর, হবে খিচুড়ি, নানান রকম ভেজিটেবল, কিন্তু ঠান্ডা আছে, ও ঠান্ডা, বাইক চালাতে পারছি না, ও ঠান্ডা। ঠান্ডার মজা নাও। ঠান্ডা আছে তো ঠান্ডার মধ্যে তো মজাও তো আছে। খুব গরম, ও হো খুব গরম, তো জুসের মজা নাও, কোল্ড ড্রিঙ্কসের মজা নাও। বিকেলবেলা সুন্দর করে কোনো জলাধারের ধারে পার্কে বসে তো গরমের মজা নাও। সুখ দুঃখ, মান অপমান, পাওয়া হারানো, সঞ্চয় ঋণ, এসব জীবনের ঋতু, জীবনের ঋতু, জীবন যুগে যুগে এসবের মধ্য দিয়েই বয়ে গিয়েছে, এসবের মধ্য দিয়েই বয়ে গিয়েছে জীবন। জীবনের ইহা সর্দিয়া, ইহা গরমিয়া, ইহা হরেক মৌসুম খিলে, এখানে সব রকমের ঋতুর পরিবর্তন হয়, জীবন থেমে থাকে না। আর রাত আছে বলেই তো দিনের উজ্জ্বলতা এত ভালো লাগে, আর দিনের এত শোরগোল উজ্জ্বলতা আছে বলেই তো রাতের নিস্তব্ধতাও অত ভালো লাগে। ভগবান বারবার বলেছেন, গীতাতেও বলেছেন, আমার ভক্ত সে হতে পারে যে জীবনের সব ঋতুতে সে অবিচল থাকে, না তো সে সুখে খুব বেশি বিহ্বল হয়ে পড়ে, আর না তো সে দুঃখে খুব বেশি ভেঙে পড়ে, আপসেট হয়ে পড়ে। এরকম ব্যক্তি আমার ভক্ত হতে পারে না, আমার আশীর্বাদ পেতে পারে না। যে সুখেও খুব বেশি এক্সাইটেড হয়ে যায় না, আর যে দুঃখও খুব বেশি ভেঙেই পড়ে না, তো একদিনে তো সম্ভব না। এটার নামই তো সাধনা। মঠে মন্দিরে মানুষ সাধু সন্ত আশ্রমে যুগের পর যুগ তপস্যা করছে, সাধনা করছে। বলছে কি করছেন মহারাজ? বলছে সাধনা করছি। কি সাধনা করছেন? হ্যাঁ, আপনি এই জীবনে বাঁচতে শিখছি। কেন আপনি বাঁচতে শেখেননি? আপনি তো শুনেছি এত এডুকেটেড, আমি তো শুনেছি আপনি একজন আই সার্জন, আপনি না তো আপনার মঠের তো আপনি আই ডিপার্টমেন্টের আপনি একজন মানে ডক্টর, তো আপনি বাঁচতে শেখেননি? হ্যাঁ, ডক্টর তো হয়ে গেছি, কিন্তু জীবনে কি করে বাঁচতে হয় সেটার জন্যই তো এই সাধনা করছে। মহারাজের আগে পোশাক ছিল সাদা, মহারাজ 10 বছর সাধনা করে এখন উনি আশ্রম থেকে মঠ থেকে উনি এখন গেরুয়া পোশাক পেয়েছেন। তো কি হলো মহারাজ, আপনার পোশাকে পরিবর্তন হলো না? আমার 2 ধাপ সাধনায় আমি নাকি সফল হয়েছি। আমার গুরুদেব আমাকে তাই পেয়েছেন যে আমি সফল হয়েছি, আমাকে উনি তাই বুঝেছেন, তাই তিনি আমাকে এবারে গেরুয়া পোশাক দিয়েছেন। একজন পুলিশ অফিসার, তুমি কি দেখো? তুমি দেখো এখানটা কটা স্টার আছে, তা থেকে তুমি বুঝতে পারো যে তার পদমর্যাদা। তো মহারাজ আজকে গেরুয়া পোশাক পেয়েছেন, তিনি আই সার্জন, তো তিনি চোখের চিকিৎসক হিসেবে সফল, কিন্তু তিনি জীবন কি করে তিনি জীবনে বাঁচতে হয় তাও তিনি এখনো অবধি অভ্যাস করছেন। অর্থাৎ জীবনকে বাঁচবার জন্য, অর্থাৎ তুমি আমি তুমি, অর্থাৎ
জীবনের ঋতুগুলো পরিবর্তন হবেই, হয়েই চলবে। তোমাকে জানতে হবে তার মধ্যে বাঁচতে কি করে হবে, কিভাবে বাঁচতে হবে। সুখ আর দুঃখে যেন তুমি বিহ্বল হয়ে না পড়ো। ঠান্ডা আসবে, গরম আসবে, বর্ষা আসবে। আর জীবনের বর্ষা যখন আসে, দেখেছো তো, চোখের জল বয়েই চলে, বয়েই চলে। হেমন্ত আসবে, শরৎ আসবে, জীবন অনেক রং দেখাবে। সম্পর্কগুলো ভালো হবে, মন্দ হবে, পলভর মে বদলতে হয় এ রিস্তে। নিমিষের মধ্যে সম্পর্ক ভালো থেকে খারাপ হয়ে যায়, খারাপ থেকে ভালো হয়ে যায়। পলভর মে বদলতে হয় এ রিস্তে। জীবনে বাঁচতে কি করে হবে? এই ঋতুর পরিবর্তন থাকবে, সব সময় জানবে জীবনের নদী সুখ আর দুঃখের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আর এই জীবনের নদীর ওপরে এই সমস্ত রকমের ঋতু পরিবর্তনগুলো হয়। সুখ, দুঃখ, দারিদ্রতা, সফলতা, অসফলতা, শিক্ষা, অশিক্ষা, মান, অপমান, সঞ্চয়, ঋণ, মিষ্টি বাক্য, কুবাক্য, সুস্থতা, রোগ, সব ঋতু পরিবর্তন। আর ভগবান বারবার আসছেন, বারবার, যে ঋতুর আঁচ যেন তোমার ওপর না পড়ে, এর কষ্ট যেন তোমার ওপর না পড়ে। কিভাবে তুমি এইসব ঋতু থেকে বেঁচে তার মজা নিতে পারবে, তার সুফল নিতে পারবে, তার আনন্দ নিতে পারবে। তিনি বারবার আসছেন, আর আমরা বারবার মুখ ফিরিয়ে নিচ্ছি। ধর, এত পুজো পাঠ রাখো তো, শর্টকাট কিছু হবে না। শর্টকাট মে কাট শর্ট ইউর লাইফ, শর্টকাট মে কাট শর্ট ইউর লাইফ। শীতের থেকে বাঁচতে গেলে স্নান করতে হবে, বডি লোশন বা তেল বা ময়েশ্চারাইজার জাতীয় কিছু মাখতে হবে, ঠোঁট ফাটবে, কিছু লিপ গার্ড কিছু করতে হবে, চুল ডাই হবে, ঠান্ডা লাগবে, কিছু পোশাক পরতে হবে, উলি কোট আর জ্যাকেট আর এটসেট্রা এটসেট্রা। ফুট কেয়ার নিতে হবে, নাহলে পা ফাটবে। সব তোমার জন্য তুমি করবে। তো ভগবানের পূজা থোড়ি তুমি ভগবানের জন্য করছো। ভগবান মুক্ত, আমরা বদ্ধ জীব। আমাদের কর্ম সঞ্চিত অবস্থায় রয়েছে, সুখ এবং দুঃখ, তাই আমাদের ভোগ করতে হয়। মানুষ বদ্ধ জীব, আমরা স্বাধীন হয়েও স্বাধীন নই। আমরা স্বাধীন হয়েও স্বাধীন নই, আমরা পরাধীন জীব। আমাদের কর্মে আমরা আবদ্ধ। তাই ভগবান বারবার আসছেন, বারবার আমাদের দরজা ঠকঠক করছেন। আরে ওঠো, জাগো, দেখো কষ্ট পাচ্ছ, কি করে কষ্টে থেকে রিলিফ হবে, দেখো আমি এসে গেছি তোমাদের রিলিফ দিতে। আর আমরা বারবার মুখ ফিরিয়ে নিচ্ছি। তো এবারে দীপান্বিতায় আমরা মুখ ফেরাবো না, এবারে ধনত্রয়োদশীতে আমরা মুখ ফেরাবো না। ধনত্রয়োদশী সুফল আমরা পাব। জীবনের দুঃখ দারিদ্রতাকে আমরা জয় করব, দূর করব। তো লিখে নাও যে এই মায়ের অষ্টতর শতনাম, এই শ্রী দুর্গার, এই কালীর যে নাম, 108টা নাম সকালবেলা জপ করবে। সকালবেলা স্নান করে কিভাবে করবে? 108টা বেলপাতা দিয়ে। যারা 108টা বেলপাতা না পাবে, তারা 11টা বেলপাতাই বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে ঘটে দেবে। লেখো, 1 নম্বরে লেখো, মায়ের
যে অষ্টতর শতনাম তা জপ করা এদিন অত্যন্ত উপকার, অত্যন্ত অত্যন্ত পুণ্যের কাজ। মায়ের 108 নাম। 1 নম্বরে লেখো ওং সতী। দেখো টিভি স্ক্রিনে লেখা যাচ্ছে। 1 নম্বর ওং সতী। 2 নম্বর সাধ্বী। 2 নম্বর সাধ্বী। 3 নম্বর ভবপ্রীতা। ভবপ্রীতা। 4 নম্বর ভবানী। ভবানী। 5 নম্বর ভবমোচনী। ভবমোচনী। 6 নম্বর আর্যা। আর্যা। 7 নম্বর দুর্গা। দুর্গা। 8 নম্বর জয়া। জয়া। 9 নম্বর আদ্যা। আদ্যা। 10 নম্বর ত্রিনেত্রা। ত্রিনেত্রা। 11 নম্বর শূলধারিণী। শূলধারিণী। 12 নম্বর পিনাক ধারিণী। পিনাক ধারিণী। 13 নম্বর চিত্রা। 13 নম্বর চিত্রা। 14 নম্বর চণ্ড ঘণ্টা। চণ্ড ঘণ্টা। 15 নম্বর মহাতপা। মহাতপা। 16 নম্বর মনো। মনো। 17 নম্বর বুদ্ধি। বুদ্ধি। 18 নম্বর অহংকারা। অহংকারা। 19 নম্বর চিত্তরূপা। চিত্তরূপা। 20 নম্বর চিতা। চিতা। তোমরা কোন ঠিকানাতে চিঠি লিখবে? চিঠি লেখার ঠিকানাগুলো একটুখানি লিখে নাও। শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমের ঠিকানাটা লিখে নাও। শিবকৃষ্ণ গুরুকুল, বাবা দেবদাস, দোলবাড়ি, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, দোলবাড়ি, বাসস্টপ দোলতলা, বাসস্টপ দোলতলা, পোস্ট প্লাস ভিলেজ সুগন্ধা, পোস্ট অফিস সুগন্ধা, চুচুড়া, চুচুড়া হুগলি, চুচুড়া হুগলি। এটি ব্যান্ডেল স্টেশন থেকে 2টি স্টেশন দক্ষিণে বা ডাউনে হাওড়ার দিকে, এবং হাওড়া স্টেশন থেকে 40 মিনিটেরও, ওই 40 থেকে 45 মিনিটের রাস্তা। হাওড়া স্টেশন থেকে বাই ট্রেন 40 থেকে 45 মিনিটের রাস্তা হলো চুচুড়া। চুচুড়া স্টেশন থেকে তোমাদের আসতে হবে 10 মিনিটের পথ সুগন্ধা দোলতলা। সুগন্ধা দোলতলা। দোলতলা এসে যে কাউকে বলবে যে শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমে যাব, দোলবাড়ি। দোলবাড়ি এই ঠিকানায় তোমরা আসতে পারবে বা চিঠি লিখতে পারবে। যারা দীক্ষা নিতে চাও দীক্ষার জন্য যোগাযোগ করতে পারবে। আরেকটি ঠিকানা হলো আশ্রমের আরেকটি ঠিকানা হলো শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, বাবা দেবদাস, 130 নেহেরু নগর, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, থানা শ্রীরামপুর, হুগলি। পিনকোড নাম্বার 712202, 712202। এটি চিঠি লেখার, এই দুটোই অ্যাড্রেস কিন্তু চিঠি লেখার। অন্য কোনো ঠিকানায় চিঠি লিখবে না। শিলিগুড়ির ভক্ত, পোর্ট ব্লেয়ার, আন্দামানের ভক্ত, ত্রিপুরার ভক্ত, যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছো, তোমরা অন্য কোনো ঠিকানায় চিঠি লিখবে না। অন্য ঠিকানাগুলো শুধুমাত্র চেম্বারের ঠিকানা, আলোচনা করার ঠিকানা, ধর্ম সম্বন্ধে বা অ্যাস্ট্রোলজি পরামর্শ নেবার ঠিকানা, সেগুলো কিন্তু চিঠি লেখার ঠিকানা নয়। এরপরে তোমাদের আরও বলে দেব, আগামী দিন তৈরি থাকবে, এবং এই ধনত্রয়োদশী এবং এই দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে এখন অনেক প্রায় 10টা নতুন অনুষ্ঠান এর
এই কালী পূজার মধ্যেই তোমরা দেখতে পাবে। কেমন? আর ওই আনন্দবাজার পেপারে তোমরা দেখতে পাবে কবে কখন অনুষ্ঠানগুলো আছে। রবিবার তোমরা আনন্দবাজার পেপারে প্রতি রবিবারই দেখতে পাবে। কেমন? আশ্রমের সাথে যারা যুক্ত হতে চাও, যারা আশ্রমের সদস্য পদ নিতে চাও বা যারা দীক্ষা গ্রহণ করতে চাও, তোমরা যোগাযোগ করবে অবশ্যভাবে। আর চিঠি প্রচুর এসে পৌঁছেছে। ছেলের জন্য জানতে চেয়েছো, তুমি হাওড়া চামরাইল থেকে পাঠিয়েছো। সৌমেন দাসের জন্য জানতে চেয়েছো, মা সন্ধ্যা দাস, তোমার চিঠিও এসে গিয়েছে। এই লটারির মাধ্যমে উঠেছে। আমি আগামী দিন অবশ্য বলবো। সকলে ভালো থাকো।